ডাব্লিউপি কেপিএসআই যারা প্রিপারেশন নিচ্ছ সেই সঙ্গে কনস্টেবল, তোমাদের জন্য এর আগেও বলেছিলাম ভিডিওতে যে জেনারেল সায়েন্স যেটা সেটা এবারের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং জেনারেল সায়েন্সের যে সমস্ত স্ট্যাটিক বা আহ, যে সমস্ত গতানুগতিক প্রশ্ন আসে সেখান থেকে কিন্তু এখন আস্তে আস্তে একটু ডেপথে ঢোকা হচ্ছে। অর্থাৎ সায়েন্সের বেসিক জিনিসগুলোকে ভালোভাবে বুঝতে হবে, না তো হয়তো কোশ্চেনগুলোর আনসার করতে পারবে না। তো সেরকমই কিছু কোশ্চেন দেখো আলোচনা করছি, বিশেষ করে যারা কেপিএস এর মেনও দিতে চলেছে, কারণ মেনের ক্ষেত্রে কোনো অপশন থাকবে না, তোমাকে আনসারটাকে লিখতে হবে। তো কিরকম কোশ্চেন হতে পারে সেরকম কিছু ডেমো দেখাচ্ছি। প্রথম কোশ্চেন আছে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি, মানে প্রথমে কেমিস্ট্রি পার্ট থেকে আছে যে সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি। তাহলে এটাকে জানতে হবে যে 7B, অর্থাৎ 7B শ্রেণী বা হচ্ছে 17 নম্বর শ্রেণীতে যে সমস্ত মৌলগুলো থাকে তাদেরকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। উপর থেকে নিচে যদি আমরা সাজাই তাহলে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এই হ্যালোজেন মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি হয়, যার মধ্যে উপর থেকে নিচে নামলে কমে যায়, মানে ফ্লুরিনের হচ্ছে সব থেকে বেশি। তো এমনিতে কি হচ্ছে যে 17 নম্বর শ্রেণী বা হ্যালোজেন মৌলগুলো, 7B শ্রেণীর হ্যালোজেন মৌলগুলো তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি। এর মধ্যে ফ্লুরিনের বেশি, মানে ফ্লুরিনের শুধুমাত্র এই 17 নম্বর শ্রেণীর জন্য নয়, যত মৌল আছে সমস্ত মৌলর থেকে তীব্র ইলেকট্রোনেগেটিভ অর্থাৎ তীব্র তড়িৎ ঋণাত্মকতা বিশিষ্ট মৌল সেটা হচ্ছে ফ্লুরিন। তো এটাকে বানান করেই লিখো, সেটা হচ্ছে ফ্লুরিন, ব্র্যাকেটে চিহ্নটা লিখে দাও। পরের কোশ্চেন হচ্ছে যে পর্যায় সারণীর জনক কে? পর্যায় সারণীর জনক কে? তো পর্যায় সারণীর জনক হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ। আরেকটা জিনিস সেটা হচ্ছে পরীক্ষার সময় অপশন থাকলে পরে প্রিলিতে হয়তো মেন্ডেলিভ এরকম তোমাকে নাম দেবে, সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু মেনের ক্ষেত্রে বানানটা ভালো করে কিন্তু দেখা হবে। আর একটা জিনিস, মেন্ডেলিভ সবাই জানি, পুরো নামটা হচ্ছে দিমিত্রি, হয়তো পুরো নাম না লিখলে হাফ নাম্বার কেটে নিতেও কিন্তু পারে। সেই জন্য সবসময় চেষ্টা করবে কোনো বিজ্ঞানীর নাম বা কোনো কিছু যা কিছুই লিখো মানে সেটাকে পুরোটা সম্পূর্ণ লিখ। পরের কোশ্চেন কি আছে, নিচের কোন মৌলের পরমাণুর আকার জারণ তড়িৎ ঋণাত্মকতা বেশি? অর্থাৎ এখানে তিনটে প্রশ্ন দিয়েছি, যে প্রথমে বের করতে হবে নিচের কোন মৌলটির, অর্থাৎ এখানে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন, অ্যালুমিনিয়াম চারটে মৌল দেওয়া আছে, বলছে এদের মধ্যে পরমাণুর আকার কার বেশি প্রথমে আগে বের করতে হবে। তাহলে দেখো যে প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই মৌলগুলোকে পরমাণু ক্রমাঙ্ক অনুযায়ী পরপর সাজিয়ে নিতে হবে। মানে প্রথমে হয় সোডিয়াম, তাই তো, সোডিয়ামের হচ্ছে 11, ম্যাগনেসিয়ামের হয় 12, অ্যালুমিনিয়ামের হয় 13, সিলিকনের হয় 14। তার মানে সোডিয়াম, তারপরে হবে ম্যাগনেসিয়াম, তারপরে হবে অ্যালুমিনিয়াম, তারপরে হচ্ছে সিলিকন। এটা বাম দিক থেকে ডান দিক আমরা পরপর সাজিয়ে নিলাম। এবার আমরা একটা কি জিনিস জানি, যে মৌলের যে পরমাণুর আকার সেটা তুমি বাম দিক থেকে ডান দিকে যদি যাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে, কমবে, মানে হচ্ছে হ্রাস পাবে। তাহলে যার পরমাণু ক্রমাঙ্ক কম বা একদম লেফট সাইডে যে আছে তারই পরমাণুর আকার কি হবে, সব থেকে বেশি। তাহলে রাইট আনসার কি হবে, যে এই চারটে মৌলের মধ্যে কি হয়েছে, সোডিয়ামের পরমাণুর আকার বেশি। সোডিয়ামের পরমাণুর আকার বেশি। আবার যে তোমাকে কোশ্চেনটা এইভাবে দিত যে পরপর ক্রমহ্রাসমান বা ক্রমবর্ধমান অনুযায়ী সাজাও, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতাম, একটা গ্রেটার দ্যান চিহ্ন বা লেস দ্যান চিহ্ন দিয়ে দিতাম। মানে হতো সোডিয়াম গ্রেটার দ্যান ম্যাগনেসিয়াম গ্রেটার দ্যান অ্যালুমিনিয়াম গ্রেটার দ্যান সিলিকন। তার মানে সিলিকনের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের থেকে সোডিয়ামের বেশি। এরপরের কোশ্চেনটা কি ছিল, যে জারণ, মানে হচ্ছে জারণ বেশি কার? তাহলে জারণ ধর্মটা কি হবে, যে বাম দিক থেকে ডান দিকে যদি যাও তাহলে জারণ ধর্ম কি হবে, বৃদ্ধি পাবে। জারণ ধর্ম বৃদ্ধি পাবে। তাহলে জারণ ধর্ম বেশি যেটা হবে সেটা হচ্ছে সিলিকনের বেশি হবে। আবার কি বলেছে, আরেকটা কোশ্চেন জানতে চাইছে, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, তাহলে এটা কি হচ্ছে, যে বাম দিক থেকে ডান দিকে যদি যাও তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলেও হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা কি হয়, বৃদ্ধি পায়।
তাহলে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বেশি, সেটা হবে, এটাও হবে সিলিকন। নেক্সট কোশ্চেন আমরা চলে যাব। দেখো এই সমস্ত জিনিস যারা আগে থিওরি করনি ভালো বুঝতে পারবে না, এই কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেনটা, সেই কারণের জন্য আগে থিওরিটাকে ভালো করে বুঝতে হবে, মানে এটা পিরিয়ডিক টেবিলের কোশ্চেন। তো আধুনিক পর্যায় সারণীর জনক কে? আধুনিক পর্যায় সারণীর জনক হচ্ছে বিজ্ঞানী মোজলে। তো এটা ভালো করে মনে রাখবে যে যদি তোমাকে পর্যায় সারণীর জনক কে দেয়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে দিমিত্রি মেন্ডেলিভ। আর যদি বলে আধুনিক পর্যায় সারণী মানে মডার্ন পিরিয়ডিক টেবিলের জনক কে, সেটা হচ্ছে বিজ্ঞানী মোজলে। হ্যালোজেন মৌল কোনগুলিকে বলা হয়? হ্যালোজেন মৌল, ওই যে বললাম যে 17 শ্রেণীর মৌলগুলিকে, 17 শ্রেণীর মৌলগুলিকে হ্যালোজেন মৌল বলা হয়। নামও করে দিলাম, বলে দিতে পারো, সেটা হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে অষ্টক সূত্রের আবিষ্কর্তা কে? তো আমরা কি জানি যে নিউল্যান্ডের অষ্টক সূত্র, তাই তো, নিউল্যান্ডের মানে অষ্টক সূত্রের আবিষ্কর্তা হচ্ছে নিউল্যান্ড। তিনি কি বলেছিলেন যে প্রতিটি অষ্টম মৌলে রাসায়নিক ধর্মের পুনরাবৃত্তি হয়। প্রতিটি অষ্টম মৌলে রাসায়নিক, অর্থাৎ প্রথম থেকে শুরু করে ঠিক পরবর্তী যে অষ্টম মৌল হবে সেখানে তার একই রকমের রাসায়নিক ধর্ম থাকবে। ক্যালসিয়ামের অবস্থান পর্যায় সারণীতে কি হবে? ক্যালসিয়ামের অবস্থান পর্যায় সারণীতে কি হবে? তো ক্যালসিয়ামের আমাদের পরমাণু ক্রমাঙ্কটাকে জানতে হবে। তো ক্যালসিয়ামের হয় 20, তাই তো। ইলেকট্রন বিন্যাসটা কি হবে? 2, 8, 8, 2, মানে প্রথম কক্ষে 2টি, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 8টা, তারপরে কক্ষে 2টি ইলেকট্রন থাকবে। তাহলে এই যতগুলো কক্ষপথ হলো, 1টা, 2টো, 3টে, 4টে, সেটাকে কি বলা হয়? তার পর্যায়, সেটাকে বলা হচ্ছে পর্যায়, মানে হচ্ছে চতুর্থ পর্যায়, চতুর্থ পর্যায়। আর শেষ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকবে সেটাকে বলা হয় শ্রেণী। তাহলে 2টি আছে, তার মানে হবে দ্বিতীয় শ্রেণী। নেক্সট কোশ্চেন কি আছে যে পারদের পরমাণু ক্রমাঙ্ক কত? এমনিতে দেখো যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, এইভাবে 20 পর্যন্ত যে ক্যালসিয়াম আছে এইগুলোর পরমাণু ক্রমাঙ্ক তো জানতে হবে। তার সঙ্গে যেগুলো গুরুত্বপূর্ণ, যেমন তোমার কপার, তারপর হচ্ছে সিলভার, তারপর হচ্ছে সোনা, তারপর হচ্ছে পারদ, এদের পরমাণু ক্রমাঙ্ক কত, এইগুলো একটু জেনে রাখা ভালো, যেগুলো একটু গুরুত্বপূর্ণ। পারদ যার চিহ্ন হচ্ছে Ag মানে মার্কারি, তো পারদের পরমাণু ক্রমাঙ্ক যেটা সেটা হচ্ছে 80। সেই সঙ্গে মনে রাখো যে যেটা সোনার হচ্ছে 79, তারপরে সিলভার হচ্ছে 47, সিলভারের হচ্ছে 47। দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত মৌলগুলিকে কি নামে পরিচিত, মানে কি বলা হয়? তো প্রথম শ্রেণীর মৌলগুলি হচ্ছে কি ক্ষার ধাতু, এগুলো হচ্ছে ক্ষার ধাতু, তীব্র ক্ষার হয়। আর দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু। নেক্সট কোশ্চেন, খাবার সোডার